প্রশাসনিক অনুমতি না মেলায় বন্ধের মুখে বেলাকোপার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, যা নিয়ে হতাশিত বেলাকোবাবাসী। এলাকাবাদে কেন খেলা হবে না? তো ওনাদের কি অসুবিধা আছে? প্রতি বছরই তো খেলা হয়, তাহলে এই বছর কি অসুবিধা আছে? পুলিশ প্রশাসন আমাদেরকে পারমিশন দিচ্ছে না। দাবি যে আমাদের পারমিশনটা দেওয়া হোক, কারণ পারমিশনটা দিলে প্রত্যেকবারই খেলাটা এবার স্থগিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা একটু কেমন দেখাচ্ছে যে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে যে না, খেলার জন্য প্যান্ডেল লাগলো, এখন খেলাটা হচ্ছে না। খেলাটা হওয়াটা উচিত। টুর্নামেন্ট ঐতিহ্য বন্ধ হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের অসহযোগিতায়। কিন্তু এই খেলা জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওদলাবাড়িতে নাইট ফুটবল হবে। সব জায়গায় পারমিশন হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না? তার কারণটা কি? তার লিখিত জবাবদিহি করতে হবে প্রশাসনকে। পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ হওয়ার মুখে বেলাকোবার যুব শক্তি অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। সোমবার সাংবাদিক বৈঠক করে অনুমতি না মেলার কথা জানান ক্লাব কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হতেই হতাশিত বেলাকোবাবাসী। বেলাকোবার এই ঐতিহ্যবাহী খেলা চালু রাখার জন্য অনুমতি দাবি জানাচ্ছে নানা মহল। পারমিশনটা দিচ্ছে না কেন, ওইটা নিয়ে আমি তো বলতেছি যে পারমিশনটা কেন দিচ্ছে না। আমি চাই যে খেলাটা হোক। পারমিশনটা কেন দিচ্ছে না? এটা কি আছে? ওটা কি মানে অন্য কিছু ব্যাপার? এটা আছে, এটা খেলা ভালো জিনিস, এটা তো চুরি চামারির ব্যাপার না। এটা জানা গেছে প্রতি বছরের মতো এবছরও নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যুবশক্তি অ্যাসোসিয়েশন। 24শে ডিসেম্বর থেকে সেই খেলা শুরু হওয়ার কথা। এই নিয়ে ক্লাবের তরফ থেকে প্রচার সহ অন্যান্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। খেলার জন্য টিমও রেডি। বাংলাদেশ, কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জায়গা থেকে টিম আসার কথাও রয়েছে। তবে আচমকাই সেই খেলায় অনুমতি বাতিল করে দিল পুলিশ প্রশাসন। খোদ রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তারপরও পুলিশি অনুমতি মিলল না। নেপথ্যে কি কোনো চক্রান্ত? সন্দেহ জাগছে ক্লাব কমিটির। তবে এই বিষয়ে বিধায়ককে ফোন করা হলে তিনি বলেন, আমি এখন বই মেলার উদ্বোধনে আছি, পরে ফোন করব। সোমবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ক্লাব কমিটির সদস্যরা। সেখান থেকে ক্লাবের সম্পাদক অরিন্দম দাস প্রশ্ন তোলেন, কি কারণে এই ঐতিহ্যবাহী খেলার অনুমতি দিল না পুলিশ প্রশাসন? এর পেছনে কি কোনো চক্রান্ত রয়েছে? সেই প্রশ্নও তোলেন তিনি। পুলিশের কাছে অনুমতি না মেলার প্রমাণ স্বরূপ লিখিত ক্লাবের কাছে দেওয়ার কথাও জানান তিনি। বলেন, ইতিমধ্যে আমাদের সব রকম প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে প্রায়। আর এই অবস্থায় অনুমতি না মেলার কথা কোনো টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করবে না। তাই বেলাকোবাবাসী এবং টিম ম্যানেজমেন্টদের প্রমাণ দেখাতে এই লিখিত আমাদের প্রয়োজন। এই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন ক্লাব গেম সেক্রেটারি জয়ন্ত দাস সহ অনেকেই। অন্যদিকে ঐতিহ্যবাহী এই খেলার অনুমতি না মেলায় সমালোচনা ধেয়ে আসছে বেলাকোবাবাসীদের থেকে। হিমাংশু সরকার নামে এক প্রবীণ নাগরিক জানান, বেলাকোবা থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হয় তা গোটা জলপাইগুড়ি জেলা জানে। সেই ঐতিহ্য ধরে রাখার জন্য বেলাকোবায় খেলা শুরু হওয়া উচিত। প্রতি বছরই খেলা হয়, তাহলে এই বছর ওনাদের কি অসুবিধা হচ্ছে এই খেলা হওয়ায়? সাহিদ আলম, উজ্জ্বল সরকার নামে আরো দুজন বেলাকোবাবাসীর মন্তব্য, প্রতি বছর এই খেলার জন্য বেলাকোবাবাসী উৎসাহে থাকে। আমরাও চাই এই বছর এই খেলার অনুমতি দেওয়া হোক। কুমারেশ রায় নামে এক ফুটবল খেলোয়াড় জানান, এই টুর্নামেন্টের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর খেলা হয়, এবছর কি কারণে খেলার অনুমতি দেওয়া হলো না তা আমার জানা নেই। সরকারের কাছে অনুরোধ রাখছি বেলাকোপার এই ঐতিহ্য নষ্ট না করার। টুর্নামেন্ট ঐতিহ্য বন্ধ হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের অসহযোগিতায়। কিন্তু এই খেলা জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওদলাবাড়িতে নাইট ফুটবল হবে। সব জায়গায় পারমিশন হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না? তার কারণটা কি? তার লিখিত জবাবদিহি করতে হবে প্রশাসনকে। এই আমার বক্তব্য। সব জায়গায় হবে, আমাদের এখানে হবে না, কারণটা কি? এই খেলাধুলার বন্ধর পিছনে কি উদ্দেশ্যটা কি? এই যে মানুষজন খেলবে, এই যে ছেলেরা খেলবে, তারা যে প্রচার পাবে বা পাবলিক দেখবে, খেলাধুলা করবে, খেলাধুলাতে আমাদের এখানকার জনসাধারণের একটা ছেলেমেয়েরা যাতে ভালো খেলে তার একটা উৎসাহ পাবে। এই যে এই সৎ উদ্দেশ্যকে নষ্ট করার মূল কারিগর কারা? কেন প্রশাসন বাধা দিচ্ছে? কি উদ্দেশ্য প্রশাসনের? তার জবাবদিহি লিখিতভাবে জানাতে হবে প্রশাসনকে। নাম অরিন্দম দাস, আমি টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি। বেলাকোবাতে কেন খেলা হবে না? বেলাকোবা হচ্ছে এই গ্রাউন্ডে আমরা নিজেরাও খেলতাম। এখান থেকে যা প্রতিভাবান প্লেয়ার বেরোইছে সারা জলপাইগুড়ি জেলা এবং বাইরেরও অনেকে জানে। তো সেটা ঐতিহ্য যেটা ধরে রাখার জন্য এখানে খেলাটা হওয়া উচিত। তো ওনাদের কি অসুবিধা আছে? প্রতি বছরই তো খেলা হয়, তাহলে এই বছর কি অসুবিধা আছে? আমার নাম হচ্ছে হিমাংশু সরকার। কালকে মাঠে আসি প্র্যাকটিসের সময়, তো তখন শুনতে পাই বাস খোলাখুলি হচ্ছিলো। তখন শুনতে পাই যে মাঠের খেলাটা নাকি বন্ধ হয়ে গেছে, মানে স্টপ হয়ে গেছে। কেন? তারপর শুনলাম যে এই কারণটা হচ্ছে হলো যে পুলিশ প্রশাসন আমাদেরকে পারমিশন দিচ্ছে না।
আর অ্যাকচুয়ালি আমাদের খেলাটা খুব জরুরি, কারণ খেলাটা যখন হয় তারপরে আমরা কিডসের জন্য কিছু হেল্পও পাই আমরা। তার মধ্যে আমাদের মাঠটা দেখাশোনা হয়, তো মাঠের ঘাসগুলো কাটা হয়, মাঠটা সমান হয়, তো এটার জন্য আমরা মাঠটা ভালো পাই, মানে একটা বছরের জন্য আবার অন্তত খেলাধুলার জন্য আবার ভালো মতো মাঠটা পাই। এর জন্য খেলাটা হওয়া উচিত। খেলাটার জন্য আমাদের যে বাচ্চা কাচ্চা যে ভাইগুলো আছে ওরাও খেলাটা দেখতে আসে, তখন ওরাও একটু মনে সাহস পায় যে না খেললে কিছু হবে, শরীরটা ঠিক থাকে। তো অনেক দিনের দীর্ঘদিন এখানকার হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। আমি যখন প্রায় যখন আমি 10 বছর ছিলাম প্রায়, তখন থেকে আমি খেলা দেখে আসছি তোমরা কি চাচ্ছ? যে না খেলাটা হওয়া উচিত। আমার নাম কুমারেশ রায়।